দেখে বলো তো এটা কি? হ্যাঁ, ঠিক ধরেছ। এটা বিহারের প্রসিদ্ধ ঠেকুয়া। আর এই ঠেকুয়া কিন্তু বানানো খুবই সোজা, উপকরণও খুব একটা লাগে না। আর হ্যাঁ, খেতে এত দারুণ লাগে না যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তবে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি। যদি ভালো লাগে না একটা লাইক অবশ্যই দিও। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো। এখানে নিয়ে নিচ্ছি আমি একটা বোল, এটার মধ্যে নিচ্ছি গুড়। এখানে আখের গুড়টা আমি ইউজ করছি। আর এই আখের গুড়টা কিন্তু লিকুইড ফর্মে আছে, একটু ঝোলা টাইপের। শুকনোটা থাকলে সেটাও নিতে পারো। আর যদি মনে করো গুড় ছাড়া আমি চিনি দিয়ে বানাবো সেটাও পারো। তো চিনি নেওয়ার ইচ্ছে থাকলে হাফ কাপ নিয়ে নিও। এখানে আমি হাফ কাপ গুড় নিচ্ছি। অল্প একটু গরম জল দিয়ে দেবো। এখানে ২-৩ বড় চামচ দিলেই হবে। কারণ আমাদের যেহেতু গুড়টা একটু নরম আছে মানে ঝোলা আছে সেই জন্য। যদি মানে ঢেলাওয়ালা থাকে তাহলে জল একটু বেশি দিও। এখানে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ২ কাপ গমের আটা। এখানে আমি আটা দিয়ে তৈরি করছি। যদি মনে করো ময়দা নেবে সেটাও নিতে পারো। তো এবার আমি ২ কাপ আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন সুজি। এখানে মোটা বা মিহি যেটা থাকবে সুজি সেটাই নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। 1/4 চা চামচ এখানে আমি নুন দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরি এখানে হাফ চা চামচের মতন হাতে এইভাবে রগড়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘি আমি ৩ বড় চামচ দিচ্ছি। তো এখানে বাড়ির তৈরি ঘি দিচ্ছি যে একটু লিকুইড আছে এরকম অবস্থাতেই দিয়ে দিচ্ছি। আমি এটাকে আর গলিয়ে নিইনি। ভালো করে মিক্স করে নেব। এখানে আটার সাথে ঘিটাকে ভালো করে এবার হাত দিয়ে রগড়ে রগড়ে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে ময়ান হয়ে যায়। ময়ান হয়ে গেলেই খাস্তা তৈরি হবে, ভালো লাগবে খেতে। এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়েছি, যেগুলো শুকনো নারকোল থাকে সেটা কেটে দিয়ে দিয়েছি, কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। নিজেদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, না থাকলে বাদও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমাদের গুড়টা মেল্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি। যেহেতু আখের গুড় এটার মধ্যে অনেক আঁশ থাকে সেজন্য এটাকে ছেঁকে নেওয়া খুবই প্রয়োজন। সেজন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি। যদি পরিষ্কার গুড় থাকে না ছাঁকলেও চলবে, তবে একটু ছেঁকে নিলে ভালো হয়। দেখুন এখানে কতটা বেরিয়েছে আঁশ। এগুলোকে বাদ দিয়ে আমি এবার এটাকে পুরোটা ঢেলে দিলাম। আর এবার আমরা এটাকে মেখে নেব। তো এখানে যতটা লিকুইড গুড় আছে ততটা দিয়ে যতটা মাখা হবে। তারপর আমরা এটার মধ্যে দিয়ে দেবো একটু জল। জল নরমাল টেম্পারেচারের জলই ইউজ করব। আর অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে মাখবো। এক্কেবারে কিন্তু এটাকে পাতলা করা যাবে না। একদম টাইট একটা ডো তৈরি করব। তবে একটু টাইট করব, একটু নরম থাকবে। কারণ এটার মধ্যে সুজি দেওয়া হয়েছে। একেবারেই টাইট করে দিলে সুজিটা আর ফুলবে না। তো অল্প অল্প ওই কাপটার মধ্যেই আমি জল নিয়ে নিয়েছি আর এরকম একটু টাইট, খুব বেশি টাইট না। এরকম আমি মেখে রেখে দিচ্ছি। এটাকে আমি ১৫ থেকে ২০ মিনিট ঢাকা দিয়ে ছেড়ে দেব। তারপর দেখিয়ে দিচ্ছি এটা কেমন অবস্থাতে থাকবে। তো এটাকে এখানেই আমি ঢাকা দিয়ে ছেড়ে দিচ্ছি। তারপর দেখাচ্ছি তোমাদের কেমন লাগবে এটা। তো এই দেখো ০.৫ ঘন্টার পর আমি আবার এসে গেলাম। আর এটাকে আমি আবার একটু ভালো করে মেখে নিলাম। খুব একটা আঠার মতন, আটা যেরকম আমরা মাখি সেরকম মাখবো না। একটু এটাকে মেখে নেব যাতে এটা ওপরটা মসৃণ হয়ে যায় আর একটু ক্র্যাক ফ্রি হয়ে যায় আমাদের, যে আমি ডোটা তৈরি করলাম। তো ক্র্যাক এটার মধ্যে নেই। আমার কাছে এরকম একটা, যেটা আমরা ফ্রাই করার জন্য ইউজ করি চামচ, সেটা ছিল। সেটা দিয়ে আমি একটা ডিজাইন করে নিয়েছি দেখো। সুন্দর লাগছে না দেখতে? আমি কয়েকটা ডিজাইন এখানে দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা ছাঁচ ছাড়াই, মানে যে আমরা ছাঁচে ফেলে অনেক কিছু বানাই না সেরকম ছাঁচ দিয়ে এটা তৈরি করা হয়। তো আমরা এটা বিনা ছাঁচেই বাড়িতে কিভাবে তৈরি করতে পারি দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি ছুরির পেছনের দিক দিয়ে এইরকম ডিজাইন করে নিলাম। আর দেখো কি সুন্দর লাগছে না? ২ টো ডিজাইন তৈরি হয়ে গেল। এরপর আমি আরো কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করে নিও। আর এখানে দেখো আরেকটা ডিজাইন আমি তৈরি করে নিয়েছি, গোল করে নিয়েছি, একদম মসৃণ করে নিয়েছি, সাইডগুলো যেন ফেটে না থাকে। একটু থাকলে অসুবিধা নেই। আর এইভাবে আবার আমি লাইন করে নিলাম। একটু ডিপ করে দিও, তাহলে দেখতে ভালো লাগবে। আর এইভাবে স্কোয়ার এরকমভাবে দিয়ে দিলাম। এটাও দেখতে দারুণ লাগছে। এটাও কোনো মোল্ড ছাড়াই তৈরি হয়ে গেল। ৩ টে ডিজাইন আমাদের তৈরি হয়ে গেল। আর কয়েকটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম যদি চামচ না থাকে এইভাবে ছুরি দিয়েও করে নেওয়া যায়। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে একটা পাতার ডিজাইন আমরা করতে পারি। তো এরকম করে নিলাম। আর এইভাবে ছুরি দিয়ে পাতা তৈরি হয়ে গেল। দেখলে তো কত সহজ, কোনো
ছাঁচ না থাকলেও যে তৈরি করা যাবে না সেরকম নয়। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম সিলিন্ডারের শেপ দিয়ে নিলাম, এটাকে একটু লম্বা করে নিয়ে একটু ফ্ল্যাট করে নিলাম। ব্যাস এরকম হয়ে গেল। এটার মধ্যে কি করব, একটু সমান করে নিয়েছি একটা চামচ দিয়ে, ব্যাস এরকম ভাবে ডিজাইন করে নিলাম। সমস্ত ডিজাইন কিন্তু খুবই ইজি, এরকম কিছু নয় যে কেউ বানাতে পারবে না, সবাই পারবে। আমাদের কয়েকটা ডিজাইন দেখো, ৫ খানা ডিজাইন তৈরি হয়ে গেল। আর তোমরা অবশ্যই বানিও এইভাবে, যেটা তোমাদের পছন্দ সেটা বানিও। আর এখানে আমি কোনটা বানালাম আমি দেখিয়ে দিচ্ছি। আমার যেটা পছন্দ হলো সবথেকে বেশি, সেটা হচ্ছে এই যে গোল গোল গুলো আছে না সেগুলো। দারুণ লাগছিল আর খুব সহজে তৈরি হয়ে গেল। চলো এবার এগুলোকে ফ্রাই করে নিই। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি আর একটু তেল, দুটোই মিক্স করে নিয়েছি, চাইলে যেকোনো একটা নিতে পারো। আর ভালো করে যখন গরম হয়ে গেল তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে এবার আমরা লো করে দেব। লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে লাল লাল হওয়া পর্যন্ত ফ্রাই করে নেবো। দেখো কি সুন্দর কালার চলে এসছে না। এরপর আমরা এটাকে বের করে নিচ্ছি। একদম লো ফ্লেমে ভাজবে যাতে করে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায়, নাহলে ভেতরে কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না আর বেশ ক্রাঞ্চিও হবে না। সেই জন্য ভালো করে ফ্রাই করে নেবে। আর দেখো এই সুন্দর আমাদের তৈরি হয়ে গেল ঠেকুয়া। এই ঠেকুয়াগুলোকে রেখে খেতে পারো, ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ১ সপ্তাহ ধরে খেতে পারো। তবে হ্যাঁ, ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে রাখবে। নাহলে পরে কিন্তু নরম হয়ে যাবে। তো এখানে আমাদের ঠেকুয়া তৈরি হয়ে গেল। বিহারি স্টাইলের ঠেকুয়া দারুণ লাগে খেতে। একবার ট্রাই করে দেখো। আর আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও প্লিজ। আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই, হ্যাভ আ নাইস ডে।